গ্রাম পঞ্চায়েতের উত্তর সন্দলপুর সংসদের অন্তর্গত সন্দলপুর কৃষি উন্নয়ন সমিতি আজকের এখানে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য জায়গা ছিল। বিরোধীরা এখানে মনোনয়নপত্র জমা দিতে আসেননি। তো সেই কারণে আজকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে 9 জন প্রার্থী আজকের জয়লাভ করছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মোট এখানে ভোটার সংখ্যা কত? 500 সামথিং রয়েছে টোটাল ভোটার। 5টি সংসদ এলাকা গ্রাম রয়েছে এখানে, আমাদের সন্দলপুর, বাবুইদাঁড়ি, বামন, সমসপুর এবং রাঙামাটিয়া, এই কয়েকটি এলাকা নিয়ে এই সংসদের উপরে নির্ভর করছে এই সোসাইটি। সন্দলপুর থেকে, উত্তর সন্দলপুর থেকে 5 জন, দক্ষিণ সন্দলপুর থেকে 2 জন এবং পূর্ব সন্দলপুর থেকে 2 জন, মোট 9 জন প্রার্থী আজকে জয়লাভ করছে। কত বছর পরেই আবার নতুন বোর্ড গঠন? না, প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী চলছে এই বোর্ড। গত 2টি টার্মসে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এখানে ছিল এবং আশানুরূপভাবে, নিশ্চিতভাবে, সার্বিকভাবে মানুষের কাছে থাকার কারণে এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, এই বিষয়ে কি বলবেন দলের পক্ষে? না, এখানে বিরোধীদের অস্তিত্ব আমরা দেখতে পাইনি। এই কারণে আমরা শুধু এই সোসাইটি নয়, আমরা এর আগে যে কটি সোসাইটি এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়েছে আমরা সেখানেও পরিলক্ষিত করেছি যে বিরোধীরা কোথাও দাঁড়ানোর জায়গা তারা তৈরি করেননি। কারণ মানুষ থেকে এরা বিচ্ছিন্ন, স্বাভাবিকভাবে তারা লড়াইয়ের জায়গাতে নেই। তো আমরা আশা করব যে আগামী দিনে তারা প্রস্তুত হন। আমরা চাই বিরোধীরা নিশ্চিতভাবে তাদের অংশগ্রহণ এবং আগামী দিনে আমরা সেই লড়াই লড়তে চাই। নাম? অপরেশ সাঁতরা, মুখপাত্র, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, গতকাল ছিল মনোনয়নপত্র তোলার দিন। সিট এখানে 9টি সিটের 9 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছিলেন, আজকে জমা দিচ্ছেন। অন্য কেউ মনোনয়নপত্র তোলেননি, জমা দেওয়ার প্রশ্নও নেই। সকলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থিত দলীয় প্রার্থীগণ। এখানে মমতা ব্যানার্জির ওপরে আস্থা রেখে, জনসাধারণের উপর আস্থা রেখে জনগণ বা তার সদস্যগণ এই 9 জন ক্যান্ডিডেটের উপরে পুরো ভরসা করে তাদেরকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন। সেই 9 জন প্রার্থী এখানে আছেন। এ প্রসঙ্গে বিশদ জানাচ্ছেন আমাদের দলের পূর্ব মেদিনীপুর জেলার সাংগঠনিক মুখপাত্র সম্মানীয় অপরেশ সাঁতরা মহাশয় উপস্থিত আছেন আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সৌমেন্দু সামন্ত মহোদয়, আছেন এলাকার পঞ্চায়েত প্রতিনিধি, অন্যান্য নেতৃত্ববর্গ সকলে। এ ব্যাপারে সকলের পক্ষ থেকে সম্মানীয় জেলা মুখপাত্র অপরেশ সাঁতরা মহাশয়কে অনুরোধ জানাই। সন্দলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিতল কে? সন্দলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুলভাবে জিতল কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবারে প্রত্যন্ত গ্রামের যে অর্থনীতিকে দুর্বল থেকে সবল করার উদ্দেশ্যে সমবায়ের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে আজকের বাংলার প্রায় প্রতিটা কোণায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজকের সমবায়গুলো পরিচালিত হচ্ছে, আজকে সেই পটাশপুর ব্লক 2 আমাদের বিধানসভা ভগবানপুর। তো আজকে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের আমাদের উত্তর সন্দলপুর সংসদে যে সোসাইটি রয়েছে, এটি প্রায় 5টি এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের এই 5টি গ্রামের মধ্যে এই সমবায় সমিতি, এখানে বিরোধীরা মনোনয়নপত্র তোলেননি এবং এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকের স্বাভাবিকভাবে 9 জন প্রার্থীর 9 জনই তৃণমূল কংগ্রেসের সমর্থনে জয়লাভ করছে। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রার্থীদের অভিনন্দন জানাই যে আগামী দিন নিশ্চিতভাবে এই এলাকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে নিশ্চিতভাবে তারা দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং আগামী দিনে এই এলাকার মানুষের আস্থা ভরসা তৃণমূল কংগ্রেস, এই গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, বিধানসভা, আমরা সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় আমরা সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকের এই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করায় প্রার্থীদের আবারও আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।
উপর যে আস্থা রাখলেন, তার যিনি কর্ণধার, আমাদের গ্রাম পঞ্চায়েতেরই কর্ণধার, যিনি আমাদের দলীয় সাংগঠনিক অভিভাবকও বটে, আমরা নিশ্চিতভাবে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলার মুখপাত্র তথা ব্লকেরই সহসভাপতি, আমাদের আরগল অঞ্চলের অভিভাবক অপরেশবাবুকেও আমরা দলের পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম আমরা। সকলকে সেই সঙ্গে আমাদের নেতৃত্ব নিশিবাবুও আছেন, নিশিকান্ত বাবুকে আমরা আমি করে নিচ্ছি। দিয়ে দিলাম। আমাদের গৌরবাবু আছেন, গৌরবাবুকে আমরা বরণ করলাম। এবং সেই সঙ্গে আমাদের আরগল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মহোদয় সৌমেন্দু সামন্ত মহাশয়, তাকেও চিত্তদা আছে। বরণ করে নেওয়া হলো। আমাদের সঙ্গেও নেতৃত্ব চিত্তরঞ্জন গিরিবাবু আছেন, ওনাকেও আমরা আজকের সম্বর্ধনা দিলাম। অরুণদিকে আসুন। আমাদের ইচ্ছাবাড়ি সংসদের পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে আমাদের অরুণ পড়া, আমরা তাকেও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা তাকেও বরণ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নেবো গৌরী আমাদের।